হাই বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে দেখো কীভাবে তোমরা অল্প সময়ে চিকেন রান্না করে খেতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এতে অল্প করে হলুদ আর অল্প করে লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলুগুলোকে সব তুলে নিচ্ছি। আমার কিন্তু তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো, ওই জন্য আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরে আমি এতে প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে মাংসটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো আমার সেই সময় কিন্তু তেলটা গরম হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু তেল দিতে পারিনি, তাই আমি আবার অল্প করে এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প করে জিরার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মাংসটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। যাদের হাতে সময় থাকে না রান্না করতে, তারা কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো। খুব বেশি সময় লাগবে না রান্না করতে, অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা এবার কষাইয়ের জন্য রেখে দিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছ মাংসটা প্রায় কষা হয়ে এসেছে, আর 2 থেকে 3 মিনিট কষাই করলে মাংসটা কষা হয়ে যাবে। কালার দেখেই বুঝতে পারছো প্রায় কষাই হয়ে গেছে মাংসটা। তো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা কষাই করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমরা কিন্তু কেউ ঝোল পছন্দ করি না, ওই জন্য আমি কিন্তু জলটা অল্প করেই দিচ্ছি। যারা মাংসের ঝোল খেতে বেশি পছন্দ করো তারা কিন্তু জলটা একটু বেশি করে দিয়ে দিই। জলটা দেওয়ার পরে আমি কিন্তু এবার মাংসটাকে ঢেকে রেখে দিই। 15 মিনিট পরে আমি কিন্তু দেখছি আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তোমরা দেখে বুঝতে পারছো আমার প্রায় তরকারিটা রান্না হয়ে এসেছে। এবার আমি এতে অল্প করে আগের থেকে রেখে দিয়েছিলাম আদা বাটা, সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। এবার অল্প করে দিয়ে দিতে হবে গরম মশলা, দিলে আমার কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো আমি আগের থেকেই বলে রেখেছিলাম আমরা কেউ ঝোল খেতে পছন্দ করি না, ওই জন্য কিন্তু আমি মাংসের তরকারিটা বেশি ঝোল রাখি। এবার কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, ওই জন্য আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।